कचित् प्रकाशं कचिदप्रकाशं नाभो प्रकीर्णां बधुरं विभाति कचित् कचित् पर्वतशं निरुद्धं रूपं यथा शान्त महार्णवस्य। नमस्कार बंधुरा, आज के আমরা একাদশ শ্রেণীর বর্ষা বর্ণন শুরু করব। তো তোমরা জানো যে একাদশ শ্রেণীতে তিনটি তোমাদের পাঠ্যপুস্তকে তিনটি বিষয় রয়েছে। একটা হলো একটা গদ্য রয়েছে, একটা পদ্য রয়েছে, আর একটা নাটক রয়েছে। তো গদ্য তো আগেই কমপ্লিট করানো হয়েছে। আজকে যেটা পড়বো আমরা সেটা হলো পদ্য। পদ্য একটাই পদ্য রয়েছে এই ফার্স্ট সেমিস্টারে, সেটা হলো বর্ষা বর্ণনম। বর্ষা বর্ণনের প্রথমেই যে রয়েছে সেটা একবার দেখো যে বর্ষা বর্ণনম রামায়ণস্য কিষ্কিন্ধা কাণ্ডস্য অষ্টাবিংশ সর্গাৎ সংকলিতম। অর্থাৎ এর অর্থ হলো যে রামায়ণ যে আছে, রামায়ণস্য কিষ্কিন্ধা কাণ্ড, রামায়ণের যে কিষ্কিন্ধা কাণ্ড আছে তার অষ্টাবিংশ সর্গাৎ। অষ্টাবিংশ মানে 28, অষ্ট মানে 8 আর বিংশ মানে 20, তাহলে 28তম যে স্বর্গ আছে সেখান থেকে এটা নেওয়া হয়েছে। কে লিখেছেন? মহাকবি কালিদাস। রামায়ণ আমরা শুনিনি এমন কেউ নেই, রামায়ণ সবাই শুনেছি, রাম লক্ষ্মণ সীতা ভরত, তাই না, রাবণ, সব কিছুই সবাই শুনেছি। তো এবার ওই রামায়ণের 60টি কাণ্ড আমরা জানি, তার মধ্যে যে কিষ্কিন্ধা কাণ্ড রয়েছে সেই কিষ্কিন্ধা কাণ্ডের অষ্টাবিংশতি অর্থাৎ 28তম স্বর্গ থেকে এটা নেওয়া হয়েছে। একটু রামায়ণের বিষয়ে জানা যাক। প্রথমে দেওয়া আছে যে লেখক মহর্ষি বাল্মীকি যে আছেন তিনি এই রামায়ণ লিখেছেন। তাহলে কে লিখেছেন? ঋষভ, তিনি লিখেছেন হলো মহর্ষি বাল্মীকি। এরপর বলছে রামায়ণে 60টি কাণ্ড রয়েছে, 500টি অধ্যায় রয়েছে। মনে রাখবেন কতগুলি কাণ্ড? 60টি কাণ্ড এবং 500টি অধ্যায়। শ্লোক সংখ্যা যদি আমরা দেখি তাহলে শ্লোক সংখ্যা রয়েছে 24,000। আমি কোন রামায়ণের কথা বলছি? আমি মহাকবি বাল্মীকি রামায়ণের কথা বলছি। এরপরে অনেক রামায়ণ রচিত হয়েছে এবং তাদের শ্লোক সংখ্যা অনেক আলাদা রয়েছে। রামায়ণের এখন যদি বর্তমানে যে সংকলন পাওয়া যায় সেটা যদি তোমরা পড়ো দেখবে প্রায় 1 লাখের মতো শ্লোক রয়েছে। কিন্তু মহর্ষি বাল্মীকির যে প্রাচীন রামায়ণ ছিল, মূল যে রামায়ণ ছিল, সেই রামায়ণে শ্লোক সংখ্যা ছিল 24,000। তো এই 24,000 হওয়ায় একে বলা হতো চতুর্বিংশতি সহস্রীর সংহিতা। চতুর্বিংশতি সহস্রী, সহস্র শব্দের কথা হতো হাজার, আর চতুর্বিংশতি মানে হলো 24, তার মানে 24,000 শ্লোকের একটা সংহিতা। এটি 60টি কাণ্ড রয়েছে। তো 60টি কাণ্ড রয়েছে কী কী? একটা বালকাণ্ড, একটা অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। রামায়ণে 60টি কাণ্ড কী কী? বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড। আমাদের যে পদ্যটা রয়েছে সেই পদ্যটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটা 4 নম্বর যে কাণ্ড রয়েছে কিষ্কিন্ধাকাণ্ড, সেই কিন্তু কিষ্কিন্ধাকাণ্ডের এটি একটি অংশ। বলছে কিষ্কিন্ধাকাণ্ডে মোট 67টি স্বর্গ রয়েছে। কতগুলি? 67টি স্বর্গ রয়েছে। তার মধ্যে 28 নাম্বার যে স্বর্গ, সেই স্বর্গ থেকে এই বর্ষা বর্ণনম কবিতাটি নেওয়া হয়েছে। তো বর্ষা বর্ণনম কবিতা, এখানে যে 28 নম্বর স্বর্গে বর্ষা বর্ণনম বিষয়টা আছে এবং সেটা 66টি শ্লোকে আছে। তবে আমাদের পদ্য যদি আমরা দেখি তাহলে সেখানে শ্লোক সংখ্যা মাত্র রয়েছে 10টি। কতগুলি শ্লোক রয়েছে? মাত্র 10টি শ্লোক রয়েছে। প্রেক্ষাপট, এখন এই যে বর্ষা বর্ণনম কীভাবে আসলো, কীভাবে শুরু হলো, সেটার প্রেক্ষাপট যদি আমরা একটু দেখি তাহলে সেখানে কি আছে যে রাম লক্ষ্মণ সীতা দেবীর খোঁজে বের হয়ে ঘটনাক্রমে তারা উপস্থিত হন মাল্যবান পর্বতে। মাল্যবান পর্বতে উপস্থিত হন। সেই পর্বতে অবস্থান করার সময়ে আগমন হয় বর্ষার আগমনে বিরোহী রামচন্দ্র প্রকৃতির অপরূপ শোভায় মুগ্ধ হয়ে ভাই লক্ষ্মণকে তার বর্ণনা দিয়েছেন। তিনি তা বর্ণনা দিয়েছেন। এবার এটা হলো প্রেক্ষাপট, এখান থেকে শুরু হয়েছে। আমরা সুগ্রীবের সাথে দেখা হলো, তারপর বালিবধ হলো। বালিবধ হওয়ার পরে তিনি মাল্যবান পর্বতে গেলেন এবং পর্বতে যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি যখন অবস্থান করছিলেন তখন বর্ষার আগমন ঘটেছে এবং আগমন ঘটলে সেখান থেকে কি করলেন? সেখান থেকে বর্ষার আগমন ঘটলে তিনি লক্ষ্মণকে বলছেন যে ভাই লক্ষ্মণ, দেখো বর্ষার প্রকৃতি এমন এমন রূপ ধরেছে। সেই বর্ণনাটি এখানে রয়েছে এবং সেটাই তোমরা পড়বে আজকে। আমি শ্লোকগুলো যেভাবে পড়ছি তোমরা চেষ্টা করবে সেভাবেই পড়ার, তাহলে তোমাদের কিন্তু তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তো আমি যেভাবে পড়ছি তোমরা একবার সেভাবেই পড়ো। অয়ং সকাল সম্প্রাপ্ত সময়ো অদ্য জলাগমা
शं पश्यतं नभो मेघै संवृतं गिरिशं निभै। अयं सकाल सम्प्राप्त अर्थात कि अयं माने এই, अयं माने হলো এই, স মানে সেই কাল সেই সময়, সম্প্রাপ্ত মানে উপস্থিত হয়েছে, সময় অদ্য জলাগম, জলাগম শব্দের অর্থ বর্ষাকাল। তাহলে এই যে সময় উপস্থিত হয়েছে যেটা কি বর্ষার আগমনের সময়। সম্পশ্য, সম্পশ্য শব্দের অর্থ দেখো। তাহলে রামচন্দ্র লক্ষণকে বলছেন লক্ষণ তুমি দেখো নভ মেঘাই, নভ কাকে দেখতে বলছে? নভকে দেখতে বলছে। নভ মানে কি? নভ শব্দের অর্থ হলো আকাশ, সেই আকাশকে দেখতে বলেছে যেটা হয়েছে কি মেঘ সংবৃত গিরি সন্নিভৈ। গিরি শব্দের অর্থ পর্বত, অর্থাৎ পর্বত সমূহ যে মেঘ আছে, পর্বতের মতো যে মেঘ আছে সেটা কি হয়েছে এই যে আকাশ আছে সেই আকাশকে আচ্ছাদিত করে রেখেছে। তো প্রথম শ্লোকে কি আছে? অয়ং সকাল সম্প্রাপ্ত সময়ো অদ্য জলাগম সম্পশ্যतं নভো মেঘৈ সংবৃतं গিরিশং নিভৈ। তো এটার থেকে যা যা শব্দার্থ পদের অর্থগুলো পড়তে হবে দেখো। অয়ম মানে এই, স মানে সেই, কালহ মানে সময়, সম্প্রাপ্ত মানে উপস্থিত হয়েছে, অদ্য মানে আজ, জলাগমঃ মানে বর্ষাকালের আগমন, সময় মানে সময়, তম মানে তুমি, গিরি সন্নিভৈ মানে পাহাড়ের দ্বারা, মেঘই মানে মেঘরাশির দ্বারা, সংবৃতম মানে আচ্ছাদিত হওয়া, নভ মানে আকাশ, সংপশ্য মানে দেখো। বঙ্গানুবাদ কি বলেছেন? এই যে এই সেই কাল উপস্থিত হয়েছে আজ বর্ষার আগমন সময়, লক্ষণ তুমি দেখো পাহাড়ের মতো মেঘরাশি দ্বারা আকাশ আজ আচ্ছাদিত হয়েছে মানে ঢেকে গেছে। এখান থেকে যা যা প্রশ্ন হতে পারে সেগুলো দেখো। বলছে প্রথমে প্রশ্ন কি আছে যে এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? তাহলে অবশ্যই বর্ষা বর্ণনা, যেহেতু বর্ষাকালের বর্ণনা বলা হয়েছে। মেঘরাশিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মেঘরাশিকে পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে। তম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? তম মানে তম, এই যে তুমি দেখো, রামচন্দ্র বলছে না তুমি দেখো, তুমি বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। তারপর বর্ষার কোন দিনের কথা বলা হয়েছে? বর্ষার প্রথম দিনের কথা বলা হয়েছে। অয়ং সকাল সম্প্রাপ্ত মানে আজকে এই যে সময় উপস্থিত হয়েছে যেখানে বর্ষার আগমন ঘটবে। বর্ষার আগমন কবে হয়েছে? আজকে হয়েছে, লেখা আছে আজ। আজ অয়ং সকাল সময়ে অদ্য শব্দ আছে, অদ্য শব্দের অর্থ হলো আজ। কালহ শব্দের প্রতিশব্দ লেখো, কালহ শব্দের প্রতিশব্দ হলো সময়হ। 2 নম্বর শ্লোকে কি আছে? মেঘোদর বিনুর্মুক্তা কর্পূর দল শীতলা শঙ্কমঞ্জ লিভি পাতুং বাতাকেতক গন্ধিনা। অর্থাৎ মেঘধর, মেঘের যে উদর আছে, মেঘের পেট থেকে বলতে পারো, মেঘের উদর থেকে বিনির্মুক্তা, মুক্ত হয়ে আসছে, সেখান থেকে বেরিয়ে আসছে। কি বেরিয়ে আসছে? কর্পূর দল শীতলা, যেটা বেরিয়ে আসে সেটা কেমন? কর্পূর দলের মতন শীতল। শক্যম, এখানে আছে শক্যম অঞ্জলিভি পাতুম। শক্যম, শক্যম মানে হলো সমর্থ হওয়া, অঞ্জলিভি মানে মানে অঞ্জলি ভরে এরকম করে অঞ্জলি, পাতুম মানে পান করতে, মানে যেটা বেরিয়ে আসে মেঘের উদর থেকে যেটা বেরিয়ে আসে সেটা তুমি কি করবে? সেটা কর্পূর দলের মতো শীতল, আর সেটা পান করতে পারবে, এরকম অঞ্জলি ভরে তুমি পান করতে পারবে। সেটা কি? সেটা হলো বাতাহা। বাতাহা মানে বাতাস। তার মানে হলো মেঘের উদর থেকে কি বেরিয়ে আসে? বাতাস বেরিয়ে আসে। বাতাস কেমন? বলছে কর্পূর দল শীতলা, অর্থাৎ কর্পূর দলের মতন শীতল। আর সেটাকে তুমি কি করতে পারবে? সেটাকে পান করতে পারবে। শক্যম মানে পান করতে পারা, অঞ্জলি ভি পাতুম কেতকা গন্ধিনা, আর সেটা গন্ধও আছে। কেমন গন্ধ? কেতকী ফুলের মতো গন্ধযুক্ত। আর শীতল কেমন? শীতল হলো কর্পূর দলের মতন শীতল। তাহলে এর থেকে কি কি শব্দার্থ আমাদের পড়তে হবে? বলছে মেঘধর বিনির্মুক্তা, অর্থাৎ মেঘের মধ্য থেকে বেরিয়ে আসে, কর্পূর দল মানে শীতলা, কর্পূর খণ্ডের মতো শীতল, কেতকা গন্ধিনা কেতরিক ফুলের মতন গন্ধযুক্ত, বাতা মানে বাতাস, অঞ্জলিভি মানে অঞ্জলি দ্বারা, পাতুম মানে পান করতে পারবে, শাক্যম মানে যোগ্য। এর অনুবাদ বলছে মেঘের মধ্য থেকে বেরিয়ে আসে কর্পূর খণ্ডের মতো শীতল বাতাস, কেতকী ফুলের গন্ধযুক্ত, এই বাতাস অঞ্জলি ভরে পানের যোগ্য। এখান থেকে যা প্রশ্ন উত্তর পড়তে হবে যে মেঘ থেকে কি বেরিয়ে আসে? মেঘ থেকে কর্পূর খণ্ডের মতো শীতল বাতাস বেরিয়ে আসে। বাতাসে কি মিশেছে? কেতকী ফুলের গন্ধ মিশেছে। বাতাস শব্দের অর্থ কি? বাতাস শব্দের অর্থ বাতাস। কাচিৎ প্রকাশং কাচিদ প্রকাশং নাভো প্রকীর্ণাম বধুরং বিভাতি কাচিৎ কচিৎ पर्वतशं निरुद्धं रूपं यथा शांत
মহার্ণবস্য। আবার শোনাচ্ছি, ঠিক এভাবে পড়ো, দেখো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, কাচিদ প্রকাশং কাচিদ প্রকাশং নাভো প্রকীর্ণা বধুরং বিভাতি কাচিদ কচিত পর্বতশং নিরুদ্ধং রূপং যথা শান্ত মহার্ণবস্য। তো এটার অর্থ কি আছে? বলছে কচিত প্রকাশং, মানে কচিত মানে কোনো জায়গায় কোনো স্থানে প্রকাশং প্রকাশিত হচ্ছে। কচিত এটাকে সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি তাহলে এটা আসবে কচিত অপ্রকাশং, মানে কোথাও অপ্রকাশিত, কোথাও দেখা যাচ্ছে না, প্রকাশিত হচ্ছে না। নভ, নভ মানে আকাশ, আকাশে কোথাও দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে না। আকাশকে কোথাও দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে, কেন মেঘের দ্বারা যেহেতু আচ্ছাদিত হয়েছে না, তো মেঘের ফাঁকা দিয়ে কোথাও দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে না। প্রকীর্ণাম বধুরং বিভাতি, প্রকীর্ণাম বধুরম মানে ইতস্তত মেঘ কি হচ্ছে, ইতস্তত মেঘে ঢেকে আছে। বিভাতি, বিভাতি শব্দের অর্থ অবশ্যই দেখা যাচ্ছে বা প্রকাশিত হচ্ছে এরকম। কচিত কচিত পর্বত সংনিরুদ্ধম, কচিত মানে কোথাও কোথাও, পর্বত সংনিরুদ্ধম অর্থাৎ পর্বতের দ্বারা ঘেরা হয়েছে, পর্বতের দ্বারা ঘেরা হয়েছে। রূপং, রূপং মানে রূপ, যথা মানে সেটা রূপ দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে, শান্ত মহার্ণবস্য অর্থাৎ পর্বতের দ্বারা ঘেরা শান্ত মহার্ণবস্য অর্থাৎ শান্ত মহাসাগর যে আছে সেটা যদি পর্বতের দ্বারা ঘেরা হয়, যেখানে কোনো বাতাসও লাগছে না, যেরকম একদম শান্ত হয় না, ঠিক সেরকম শান্ত দেখাচ্ছে। কাকে দেখাচ্ছে? আকাশকে দেখাচ্ছে। কাকে দেখাচ্ছে? আকাশকে। বলছে এবার এটার অর্থ যদি আমরা একবার দেখি, কচিত প্রকাশন কচিত, কোথাও প্রকাশিত আকাশ আছে, কোথাও অপ্রকাশিত দেখা যাচ্ছে না এমন আকাশ, যেটা কি প্রকীর্ণম বধুরম বিভাতি, ইতস্তত মেঘে সেটা ঢেকে আছে। আর সেই আকাশ যেমন পর্বতের দ্বারা ঘেরা মহাসাগর যেরকম শান্ত দেখায়, ঠিক সেরকম শান্ত দেখাচ্ছে। এর শব্দার্থ, এর অর্থ কি আছে দেখো, শব্দার্থগুলো শান্ত মহার্ণবস্য মানে শান্ত মহাসাগরের, কচিত কচিত মানে কোথাও কোথাও, পর্বতের সঙ্গে নিরুদ্ধ মানে পর্বতের দ্বারা বেষ্টিত, রূপম মানে রূপ, প্রকাশম মানে প্রকাশিত, প্রকাশম মানে অপ্রকাশিত, প্রকীর্ণাম প্রকীর্ণা, এটা তো ভুল আছে, এখানে ব হতো, প্রকীর্ণা বধুরম মানে ইতস্তত মেঘে ঢাকা, নভ মানে আকাশ, বিভাতি মানে দেখা যাচ্ছে। বঙ্গানুবাদগুলো যদি দেখি তাই দেখো, বলছে কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত, সামান্য মেঘে ঢাকা আকাশ পর্বত বিশিষ্ট শান্ত মহাসাগরের ন্যায় শোভা পাচ্ছে বা দেখাচ্ছে। কেমন শোভা পাচ্ছে? যেমন শান্ত মহাসাগর যেমন হয় পর্বতের দ্বারা ঘেরাও করা, ঠিক তেমনই আকাশকে দেখাচ্ছে। এখান থেকে যে যে শব্দার্থগুলো আমাদের মানে যেখান থেকে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো হলো, আকাশ কিসের দ্বারা ঢাকা আছে? আকাশ কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত মেঘের দ্বারা ঢাকা। শান্ত মহাসাগরগুলো কিসের দ্বারা বেষ্টিত? শান্ত মহাসাগরগুলো পর্বতের দ্বারা বেষ্টিত। আকাশ কিসের সাথে তুলনা করা হয়েছে? আকাশকে শান্ত মহাসাগরের সাথে তুলনা করা হয়েছে। নভ শব্দের অর্থ কি? নভ শব্দের অর্থ হলো আকাশ। অনুধর শব্দের অর্থ কি? অনুধর শব্দের অর্থ হলো মেঘ। অনুধর শব্দের অর্থ হলো মেঘ। বিদ্যুৎ পতাকা সবলা কমলা শৈলেন্দ্র কূটা কৃতি সংনিকষা গর্জন্তি মেঘা সমুদ্রীন নাদা মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থা। আবার বলছি, হ্যাঁ চলো। বিদ্যুৎ পতাকা সবলা কমলা শৈলেন্দ্র কূটা কৃতি সংনিকাশা গর্জন্তি মেঘা সমুদ্রীন নাদা মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থা। বিদ্যুৎ পতাকা সবলা কমলা। বিদ্যুৎ পতাকা মানে বিদ্যুৎ রূপী পতাকা কার? মেঘের। মেঘের বিদ্যুৎ রূপী পতাকা সবলা কমলা, সবলা কমালা, সবলা কমালা অর্থাৎ সবলাক শব্দের অর্থ বকগুলি, তাদের মালা। শৈলেন্দ্র কূটা কৃতি সংনিকষা। শৈলেন্দ্র শব্দের অর্থ আমরা সবাই জানি যে শৈলেন্দ্র মানে বড় বড় পর্বত। তা শৈলেন্দ্র কূটা কৃতি সন্নিকাশা শব্দের অর্থ হলো বড় বড় পর্বতের যে চূড়া আছে সেগুলো। তো শৈলেন্দ্র কূটা কৃতি সন্নিকাশা গর্জন্তি মেঘা, গর্জন্তি মেঘা সমুদ্রীন নাদা। গর্জন্তি মানে গর্জন করে কে? মেঘা মানে মেঘগুলি। সমুদ্রীন নাদা, সমুদ্রীন নাদা শব্দের অর্থ কি? সমুদ্রীন নাদা মানে হলো ছড়িয়ে পড়া ভীষণ শব্দ, প্রচণ্ড শব্দ, সেটাকে বলা হয় সমুদ্রীর নাদা। নাদা শব্দের নাদ শব্দের অর্থ হলো শব্দ, আর সমুদ্রীন মানে যেটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে, এরকম সমুদ্রীন নাদা। মত্তা
তা গজেন্দ্রা ইব সংযুগস্থা। সংযুগস্থা শব্দের অর্থ হলো যে রণভূমি, সেই রণভূমিতে মত্তা গজেন্দ্রা, মানে মত্ত শব্দের অর্থ একদম পাগল, পাগল হাতি। পাগল হাতি যেরকম একদম শব্দ করে না, যেমন নাক করে, ঠিক তেমনই এই যে মেঘগুলি আছে, মেঘগুলি গর্জন করছে। তাহলে আমরা যদি একটু সহজ ভাষায় বলি না, যে বিদ্যুৎ পতাকার রূপ, মানে পতাকা নিয়ে মেঘ কী করছে, পতাকা নিয়েছে, কেমন বিদ্যুতের যে আছে সেটা পতাকা নিয়েছে, মালা পড়েছে, কিসের মালা পড়েছে, সেটা হলো বকের মালা পড়েছে। আর কি মেঘগুলো কেমন, মেঘগুলো হলো শৈলেন্দ্রা কূটাকৃতি নিকাশা, অর্থাৎ শৈলেন্দ্র বড় বড় পর্বত যে আছে তাদের যে চূড়া আছে, সেই চূড়ার মতন এক একটা মেঘ, সেগুলো গর্জন করছে। এবার যদি বলে যে কেমন গর্জন করছে, গর্জন করছে হলো মত্তা গজেন্দ্রা, মানে পাগল হাতির মতন। আর সেই কোন পাগল হাতি বলছে, যেগুলো যুদ্ধে ক্ষেত্রে গেছে এবং পুরো পাগল হয়ে গেছে, এমন হাতির মতন যেন মেঘ শব্দ করছে। কে বলছে, রামচন্দ্র বলছে লক্ষণকে, লক্ষণ মেঘকে দেখো, মেঘ দেখো কেমন পাগল হাতির মতন কেমন শব্দ করছে। তো বিদ্যুৎ পতাকা মানে বিদ্যুৎ রূপ পতাকা। সবলাক মালা হলো মানে বকের মালা। শৈলেন্দ্র কূটাকৃতি মানে বড় বড় পর্বতের চূড়া। সমুদ্রীর্ণ নাদা মানে ভীষণ ছড়িয়ে পড়া ভীষণ শব্দ। সংযুগস্থাহা মানে রণভূমি। মেঘা মানে মেঘরাশি। মত্তা মানে উন্মত্তরা। গজেন্দ্র মানে হাতিগুলি। ইব মানে মতো। গর্জন্তী মানে গর্জন করছে। এর বঙ্গানুবাদ কী আছে, বঙ্গানুবাদ হচ্ছে বিদ্যুৎ রূপ পতাকা নিয়ে বকের মালা পরিধান করে পর্বতের বড় চূড়ার ন্যায়, মানে চূড়ার মতন মেঘরাশি যে আছে সে ভীষণ শব্দ করছে। কেমন বলছে, এই যেমন রণভূমিতে মত্ত হাতিরা যেমন গর্জন করে, ঠিক তেমনই করছে। হ্যাঁ, এখান থেকে কি প্রশ্ন পড়তে হবে আমাদের, মেঘের পতাকাকে, মেঘের পতাকা হলো কি বিদ্যুৎ, তাই না? মেঘ কিসের মালা পরে আছে, বকের মালা পরে আছে। বর্ষায় মেঘের আকৃতি কেমন হয়, বর্ষায় মেঘের আকৃতি চূড়ার মতন হয়, পর্বতের চূড়ার মতন। বর্ষায় কেমন হয়, মেঘের গর্জন যেন রণভূমিতে হাতিদের মতন। বর্ষায় মেঘের গর্জন কেমন হয়, এটা প্রশ্নটা হতো, মেঘের গর্জন কেমন হয়, অর্থাৎ মেঘের গর্জন কেমন হয় রণভূমিতে হাতিদের মতন। রণভূমিতে হাতি যেমন গর্জন করে ঠিক তেমন গর্জন হয়। প্রশ্নটা হতো বর্ষায় মেঘের গর্জন কেমন হয়। গজেন্দ্রা শব্দের অর্থ কি, গজেন্দ্রা শব্দের অর্থ হলো বৃহৎ হাতি, বড় বড় যে হাতি আছে সেটা। বর্ষোদকাপ্যায়িতা সাদ বলানি প্রবৃত্ত নিত্যোৎসববর্হিণানি বনানি নির্বৃষ্টা বলাহকানি পশ্যাপরাণ্যেষ বধিকং বিভান্তি। বর্ষোৎকাপ্যায়িতা সাদ বলানি, অর্থাৎ বর্ষা উদকা, এখানে শব্দ আছে বর্ষা উদকা, বর্ষা উদকা। বর্ষা উদকা মানে বর্ষার জলে, বর্ষার থেকে যে জল বেরিয়ে আসে সেটা বর্ষা উদক। আপ্যায়িত স্বাদ বলানি, আপ্যায়িত মানে কি, আপ্যায়ন করা মানে বুঝতেই পারি যে কেউ অতিথি আসে আপ্যায়ন করছে, তাই না, এরকম আপ্যায়ন করা। আপ্যায়িত স্বাদ বলানি, স্বাদ বলানি শব্দের অর্থ বুঝতে হবে যে নবীন তৃণভূমি আছে না, তৃণভূমি মানে ঘাসের যে ভূমি আছে সেটাকে স্বাদ বলানি হয়। তাহলে এটার অর্থ যদি আমরা বলি, তাহলে বর্ষার জলে পরিপুষ্ট যে তৃণভূমি আছে, নতুন যে তৃণভূমি আছে সেগুলোর কথা বলেছে, সেগুলোর দ্বারা। প্রবৃত্ত নিত্যোৎসব বর্হিণানি, বর্হিণানি শব্দের অর্থ হলো ময়ূর। ময়ূর দেখেছো তো, তাহলে সেই ময়ূরগুলো সে প্রবৃত্ত হয়েছে, মানে কাজে প্রবৃত্ত হয়েছে। ধরো নৃত্য কোথায় প্রবৃত্ত হয়েছে, নৃত্যোৎসব অর্থাৎ নৃত্যের যে উৎসব সেটার মধ্যে তারা প্রবৃত্ত হয়েছে। কারা, বর্হিণানি। বর্হিণানি শব্দের অর্থ হলো ময়ূর। বনানি, বনানি মানে বনরাশি, বনানি মানে বনরাশি। নির্বৃষ্ট বলাহকানি, এবার এই যে বলাহকানি আছে না, বলাহকানি, নির্বৃষ্ট বলাহকানি। বলাহকানি মানে বলাহকানি শব্দের অর্থ হলো মেঘরাশি, আর নির্বৃষ্ট মানে বৃষ্টি হয়ে গেছে এরকম মেঘরাশি, এরকম মেঘরাশি দ্বারা। পশ্য শব্দের অর্থ দেখো। অপরাহ্নে শব্দের অর্থ, অপরাহ্ন শব্দের অর্থ দুপুরবেলা। অপরাহ্ন। অধিকং শব্দ অর্থ আরও অধিক। বিভান্তি মানে প্রদর্শিত হচ্ছে বা দেখাচ্ছে বা শোভা পাচ্ছে, তুমি যেটা খুশি বলতে পারো। তো বিকেলবেলা আরও বেশি শোভা পাচ্ছে। এখানে শেষের লাইনে রামচন্দ্র বলছেন যে পশ্য মানে দেখো, হে লক্ষণ তুমি দেখো, বিকেলবেলা আরও বেশি শোভা পাচ্ছে, মানে আরও বেশি ভালো লাগছে। কিসের জন্য ভালো লাগছে বলছে, ওই যে মেঘ যে আছে, প্রথমে তো তৃণভূমির কথা বলেছে, স্বাদ বলানি তৃণভূমি। কেমন তৃণভূমি, যেটা বর্ষার জলে পরিপুষ্ট হয়েছে, এমন তৃণভূমির দ্বারা। তারপরে কি, এমন বর্হিণানি মানে ময়ূর, এমন ময়ূরের দ্বারা যারা নৃত্য উৎসব করছে তাদের দ্বারা। এমন বনানি শব্দের অর্থ বনরাশি, যেগুলো কি নির্বৃষ্ট। বনানি শব্দের অর্থ দেখো, বনানি শব্দের অর্থ হলো
বনসমূহ, বনসমূহ তার মানে আমাদের বুঝতে হবে যে পশ্য মানে দেখো, অপরাহ্নে আরও বেশি বিভ্রান্তি, আরও বেশি শোভা পাচ্ছে। তাহলে কি শোভা পাচ্ছে? শোভা পাচ্ছে হলো বনানী। বনানী মানে হলো বনরাশি শোভা পাচ্ছে। আর সেগুলো কিসের দ্বারা? এক হলো সেই তৃণভূমির দ্বারা, আর এক হলো সেখানে যে ময়ূরেরা নৃত্য করছে তার দ্বারা, আর একটা হলো নির্বৃষ্ট বলাহাকানি। বলাহাকানি শব্দের অর্থ মেঘ। কেমন মেঘ? যেই মেঘে এখন জল নেই, বৃষ্টি হয়ে গেছে সেরকম মেঘ, তার দ্বারা। তারপরে হলো তৃণভূমির দ্বারা, আর ময়ূরের দ্বারা বনরাশি যেন অপরাহ্নে মানে বিকেলবেলা আরও বেশি শোভা পাচ্ছে। এটা তুমি দেখো কাকে বলছে? এটা রামচন্দ্র লক্ষণকে বলছে। তো এটার যে অর্থগুলো পড়তে হবে, পশ্য মানে দেখো, বর্ষ দেখা প্যা ইতা সাদওয়ালানি অর্থাৎ বর্ষার জলে পরিপৃষ্ট তৃণভূমি, প্রবৃত্ত নৃত্যোৎসব বর্হিনানি অর্থাৎ নাচের উৎসবে প্রবৃত্ত ময়ূরগুলি, নির্বিষ্ট বলাহাকানি মানে বৃষ্টি হয়েছে এমন মেঘরাশি, বরানি মানে বনসমূহ, অপরাহ্নে মানে বিকেলবেলা, অধিক মানে অধিক, বিভ্রান্তি মানে শোভা পাচ্ছে। তো এর বঙ্গানুবাদে বলেছে দেখো, তুমি দেখো বর্ষার জলে পরিপৃষ্ট তৃণক্ষেত্রগুলির মাধ্যমে, নাচের উৎসবে প্রবৃত্ত ময়ূরগুলির মাধ্যমে বৃষ্টির জলে বৃষ্টি হয়ে গেছে এমন মেঘরাশির মাধ্যমে বনসমূহ মানে বনগুলি বিকেলবেলায় অত্যন্ত শোভা পাচ্ছে। এটা তুমি দেখো, হ্যাঁ লক্ষণ। তো এখানে প্রশ্ন উত্তর যা পড়তে হবে যে বনের শোভা বৃদ্ধি পেয়েছে কখন? বিকেলবেলা। ময়ূরগুলি কিসে প্রবৃত্ত হয়েছে? নাচে। তৃণক্ষেত্রগুলি কিসের দ্বারা পরিপৃষ্ট? অবশ্যই সেগুলো বর্ষার জলে পরিপৃষ্ট। কখন বনরাজিকে আরও সুন্দর দেখায়? বনরাজিকে সুন্দর দেখায় হলো বৃষ্টির পরে বিকেলবেলা। বলাহাকানি এর অর্থ কি? বলাহাকানি এর অর্থ হলো মেঘগুলি। বলাহাকানি শব্দের অর্থ মেঘগুলি। সমুদ বহন্তা সলিলাতি ভারং বলাকিনাবারি ধরা নদন্তা মহৎসু শৃঙ্গেষু মহীধরানং বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। বিশ্রাম করতে করতে পুনঃ প্রয়ান্তি মানে আবার এগিয়ে চলছে। এবার দেখো সমুদ বহন্তা, সমুদ বহন্তা মানে বহন করতে করতে। সলিলাতি ভারম, সলিল শব্দের অর্থ জল, অতি ভারম অর্থাৎ মেঘ জলকে বহন করতে করতে, জলের ভীষণ ভারযুক্ত সেটাকে বহন করতে করতে। বলাকিনা শব্দের অর্থ কি? বলাকিনা শব্দের অর্থ হলো বলাকা শ্রেণী। বলাকা মানে কি? বলাকা মানে হলো একটু আগে পড়িয়েছি তোমাদেরকে, বকের শ্রেণী। বাড়ি ধরা শব্দের অর্থ হলো মেঘ। বাড়ি ধরা মানে মেঘ, বাড়ি ধরা মানে মেঘরাশি। অর্থাৎ এই যে মেঘরাশি আছে সেই মেঘরাশি সমুদ বহন করছিল কি? সলিল মানে জলের অতি ভার বহন করতে। আর কি যাচ্ছে? বলাকিনা শব্দের অর্থ হলো বক। নদন্ত শব্দের অর্থ কি? নদন্ত শব্দের অর্থ মানে গর্জন করতে করতে। মেঘ বহন করে চলছে আর গর্জন করতে করতে। কি বহন করে চলছে? বহন করে চলছে হলো সেই জলের অতি ভার বহন করে চলছে আর গর্জন করতে করতে চলছে। মহস্সু শৃঙ্গেষু মহীধারানাং। মহস্সু মানে বড়, শৃঙ্গেষু মানে পর্বত, মহীধারানাং মহী শব্দের অর্থ পর্বতগুলি, বড় বড় যে পর্বতের শৃঙ্গ আছে সেরকম। সেখানে কি? বিশ্রাম্য সেখানে বিশ্রাম করতে করতে পুনঃপ্রয়ান্তি আবার সে যাচ্ছে। অর্থাৎ এই যে বাড়ি ধরা মানে মেঘ যে আছে, মেঘ সলিলাতি ভারং সলিলে জলের অতি ভার সমুদ বহন করতে করতে। বলাকা শ্রেণী এখানে যে বলাকা আছে না, সেই বলাকা মানে মেঘ হলো বকের দ্বারা, এক কথা বলতে পারো বকের দ্বারা সাজানো। বকের রাশি, বকের মালা পড়েছিল না, এর আগে চলে পড়েছিলাম। তাহলে বকের দ্বারা সাজানো বা বকের দ্বারা শোভা পাচ্ছে এমন মেঘ, সেই মেঘ কি করছে? নদন্ত মানে গর্জন করছে। আর কি করছে? মহস্য শৃঙ্গেশু মহীধারানাং। মহীধারানাং মানে বড় পর্বত, সেই পর্বতের শৃঙ্গের মানে ওই যে উঁচু যে অংশটা আছে সেটার মধ্যে বিশ্রাম্য মানে বিশ্রাম করতে করতে বিশ্রাম করছে, আবার পুনঃ প্রয়ান্তি মানে আবার পুনঃ যাচ্ছে। তাহলে মেঘ কেন বিশ্রাম করছে? যেহেতু ওই সলিল মানে জলের অতি ভার তাকে বহন করতে হচ্ছে আর গর্জন করছে, তাই কোথায় সে বিশ্রাম করছে? শৃঙ্গে। কোথায়? আর শৃঙ্গে বড় বড় পর্বতের শৃঙ্গে সে সেখানে বিশ্রাম করছে, আবার সে চলছে। এর অর্থগুলো যদি দেখি, বলাকিনা মানে বলাকা শ্রেণী, বাড়িধারা মানে মেঘরাশি, সলিলাতি ভারম মানে জলের ভীষণ ভারযুক্ত, সমুদ বহন্ত মানে বহন করতে করতে, মহীধরানা মানে পর্বতগুলি, মহস্যু মানে শ্রেষ্ঠ, শৃঙ্গেশু মানে চূড়াগুলিতে, বিশ্রাম মানে বিশ্রাম করতে করতে, নদন্ত মানে গর্জন করতে করতে, পুনঃ মানে আবার, প্রয়ান্তি মানে এগিয়ে চলছে।
বঙ্গানুবাদ কি আছে? বঙ্গানুবাদ বলছে জলের ভীষণ ভার বহন করতে করতে বলাকা শ্রেণী শোভিত, মানে বলাকা শ্রেণী দ্বারা সাজানো, ওই বকের দ্বারা সাজানো মেঘরাশি পর্বতগুলির উঁচু চূড়াগুলিতে বিশ্রাম নিয়ে গর্জন করতে করতে আবার কি পুনরায় তারা এগিয়ে চলছে। এখানে বলছে মেঘরাশি কিসের দ্বারা শোভিত? মেঘরাশি অবশ্যই বলাকা শ্রেণীর দ্বারা শোভিত। মেঘ কিসের ভার বহন করছে? জলের ভার বহন করছে। মেঘ কোথায় বিশ্রাম নিচ্ছে? মেঘ পর্বতে বিশ্রাম নিচ্ছে। মেঘ কিভাবে এগিয়ে চলছে? গর্জন করতে করতে কিন্তু তারা এগিয়ে চলছে। এখানে দেখো নদন্ত মানে গর্জন করতে করতে। তারপরে কি মেঘ কিভাবে এগিয়ে চলছে? গর্জন করতে করতে। মেঘ কিসের দ্বারা ক্লান্ত? জলের যে অতি ভার আছে তার দ্বারা সে ক্লান্ত হয়েছে। দেখো বহন্তি বর্ষন্তি নাদন্তি ভান্তি, এখানে সবগুলো পড়ে নিয়েছে কিন্তু। বহন্তি বহন করছে, বর্ষন্তি বর্ষা করছে, হ্যাঁ, নদন্তি মানে কি গর্জন করছে, ভান্তি শোভা পাচ্ছে। বহন্তি বহন্তি মানে বয়ে যাওয়া, হ্যাঁ, বহন্তি বর্ষন্তি নাদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাস বসন্তি নদ্দো ঘনা মত্ত গজাবনন্তা প্রিয়া বিহীন্যাঃ শিখিনা প্লবঙ্গা। শ্লোকটা খুব সুন্দর আছে, কেন বলো তো? এখানে যদি তুমি অর্থ প্রথম লাইন ধরে বোঝো তাহলে তো জীবনেও এর অর্থ বুঝতে পারবে না। এটার মজার বিষয় হলো যে প্রথম লাইনের যে শব্দগুলো আছে দ্বিতীয় লাইনের শব্দের সঙ্গে সেটা মিলিয়ে তারপর বাক্য তৈরি হয়েছে। দেখো কেমন বলছে, বহন্তি বহন্তি মানে বয়ে যাওয়া বা বহন করে নিয়ে যাওয়া, বয়ে যাচ্ছে কে? নদ্যা। তাহলে এক কথা যদি এটা শ্লোক আমি বানাতাম তাহলে এরকমভাবে বানাতাম। আমরা তো একদম সহজ সরলভাবে যেটা বুঝতে পারে সেইভাবে বানাই। তাহলে আমরা বলতাম নদ্যা বহন্তি, নদী বয়ে যায়। তারপরে কি? ঘনা ঘনা, এই যে ঘনযুক্ত যে মেঘ আছে সেই মেঘ কি করছে? বর্ষন্তি, ঘনা বর্ষন্তি। ঘনা কি ঘন মেঘ যে আছে মেঘরাশি, সে কি করছে? সে বর্ষা করছে, মানে বর্ষণ করাচ্ছে, তাই না? মত্তা গজা নদন্তি, অর্থাৎ মত্তা মানে পাগল, পাগল যে হাতি, সে নদন্তি মানে সে গর্জন করছে, চিৎকার করছে। তাহলে নদী বয়ে যাচ্ছে, মেঘ বর্ষণ করছে, মত্তা হাতি নদন্তি মানে সে কি? সে খুব জোরে চিৎকার করছে। তারপরে ভান্তি মানে শোভা পাচ্ছে, কি শোভা পাচ্ছে? বনান্তা, বনের অন্তভাগ, বনের এক প্রান্ত যে আছে সেটা শোভা পাচ্ছে। ধ্যায়ন্তি, ধ্যায়ন্তি মানে চিন্তা করা, ধ্যান করা। কে ভাবছে? প্রিয়া বিহীনা, যার প্রিয়া বিহীনা, যে প্রিয়া থেকে দূরে আছে, এমন প্রিয়া যার কাছে নেই, সে কি করছে? সে চিন্তা করছে। ধ্যায়ন্তি। নৃত্যান্তি শিখিনা, শিখিনা নৃত্যান্তি। শিখিনা মানে কি? শিখিনা মানে এর আগে পড়ালাম না? পড়াচ্ছি না? পড়াই নাই। আচ্ছা, ময়ূর, ময়ূরগুলি নৃত্যান্তি, ময়ূর নাচছে। আর সমাস বসন্তি মানে আশ্বস্ত হচ্ছে। কে আশ্বস্ত হচ্ছে? প্লবঙ্গাহা, প্লবঙ্গা মানে ব্যাগগুলি, ব্যাং ব্যাং। মানে এখানে কি কি কথা? নদীর কথা আছে, মেঘের কথা আছে, মত্ত হাতির কথা লেখা আছে, বনান্তা বনের এক প্রান্ত আছে, প্রিয়া বিহীনের কথা লেখা আছে, ময়ূরের কথা লেখা আছে, প্লবঙ্গা। আর সবার একটা করে কাজ আছে। নদী কি করছে? নদী বয়ে যাচ্ছে। মেঘ কি করছে? মেঘ বর্ষণ করছে। মত্তা গজা কি করছে? মানে সে দদন্তি, চিৎকার করছে। বনান্তা কি হচ্ছে? বনান্তা শোভা পাচ্ছে। প্রিয়া বিহীন কি করছে? সে চিন্তা করছে। শিখিনা মানে ময়ূরগুলি কি করছে? ময়ূরগুলি নৃত্য করছে। প্লবঙ্গা মানে প্লবঙ্গা কি করছে? সে আশ্বস্ত হচ্ছে, আর বৃষ্টি পড়ছে ভাই, টেনশন নাই, ঘ্যাঁ ঘুঁ করে রাখছে। আচ্ছা দেখো, মানে রামচন্দ্র লক্ষণকে প্রকৃতির সমস্ত বর্ণনা, প্রকৃতির একটা ব্যাং কী করছে, একটা ময়ূর কী করছে, একটা প্রিয়া কেমন, যার প্রিয়া নেই সে কেমন করে থাকতে পারে, বনান্ত কেমন আছে, বনান্ত শোভা পাচ্ছে, হাতিগুলি কি করছে, সমস্ত বিষয় যিনি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি তিনি তুলে ধরেছেন এখানে। ঘনা মানে মেঘরাশি, বর্ষন্তি মানে বর্ষণ করছে, নদ্য মানে নদীগুলি, বহন্তি মানে বয়ে যাওয়া, মত্তা গজা মানে উন্মত্ত হাতি, নদন্তি মানে গর্জন করা, শিকিনাহা মানে ময়ূরা, নৃত্যন্তি মানে নৃত্য করছে, প্লবঙ্গা মানে ব্যাঙেরা, আর সমাজ বসন্তি মানে আশ্বস্ত হওয়া, বনান্তা মানে বনের প্রান্তগুলি, ভ্রান্তি মানে শোভা পাচ্ছে, প্রিয়া বিহীনা মানে প্রিয়া বিরোহীরা, ধ্যায়ন্তি মানে চিন্তা করছে। বঙ্গানুবাদ কি আছে? মেঘরাশি বর্ষণ করছে, নদীগুলি বয়ে যাচ্ছে, উন্মত্ত হাতিরা গর্জন করছে, ময়ূরেরা নৃত্য করছে, ব্যাঙেররা আশ্বস্ত হচ্ছে, বনপ্রান্তগুলি শোভা পাচ্ছে, আর যারা প্রিয়া বিরহ আছে, তারা প্রিয়া থেকে দূরে আছে, তারা চিন্তা করছে। উন্মত্ত, প্রশ্ন উত্তর দেখো, উন্মত্ত হাতিরা কি করছে? উন্মত্ত হাতিরা গর্জন করছে, ব্যাঙেরা এখানে কি করছে? আশ্বস্ত হচ্ছে, প্রিয়া বিরোহীরা কি করছে? চিন্তা করছে। প্লবঙ্গাহা মানে ব্যাং শব্দের শিখিনা শব্দের অর্থ হলো ময়ূর। তরিত পতাকা ভিরলঙ্কৃতানা
মুদির্না গম্ভীরা মহারবাণম বিভান্তি রূপানি বলাহকানং রণত শুকানা মিবারনানম। দেখো এর অর্থ যদি আমরা বুঝতে চাই না, যে বলছে তড়িৎ পতাকা ভীর অলঙ্কৃতা, অর্থাৎ তড়িৎ পতাকায় অলঙ্কৃত মেঘ, মুদীর্ণ গম্ভীরা মহারবাণম। রব শব্দের অর্থ হলো আওয়াজ, তার মানে কি বলছে যে তড়িৎ পতাকা অলঙ্কৃত যে মেঘ আছে সেই মেঘ গম্ভীর রব বিশিষ্ট সেই মেঘ, মেঘের কথাই বলছে, গম্ভীর রব বিশিষ্ট সেই মেঘ বিভান্তি মানে শোভা পাচ্ছে। কেমন শোভা পাচ্ছে? বলছে কেমন শোভা পাচ্ছে? যেমন বলাহা কানাং, বলাহা শব্দের অর্থ হলো মেঘ, সেই মেঘ শোভা পাচ্ছে। কেমন শোভা পাচ্ছে? বলছে রণোৎসুকানাং মিব বারণানাম, অর্থাৎ রণক্ষেত্রে উৎসুক, রণক্ষেত্রে উৎসাহী যে হাতিরা আছে সেই হাতিদের, যুদ্ধক্ষেত্রে উৎসাহী যে হাতিরা আছে সেই হাতিদের মতো মানে হাতিদের রূপের মতন যেন শোভা পাচ্ছে। কে? সেই মেঘের কথা বলছে। মেঘ মেঘ যেন শোভা পাচ্ছে। তার কারণ কি? মেঘ পুরো চিৎকার করছে তো, মহারব করছে তো, আর তড়িৎ পতাকা নিয়ে আসছে, তড়িৎ পতাকায় সে সাজানো, সেই মেঘ এমন চিৎকার করছে মানে তাকে দেখে মনে হচ্ছে যে যুদ্ধ ক্ষেত্রে যে উৎসাহী হাতিরা আছে সেই রকম তাদেরকে দেখাচ্ছে। এই যে শব্দার্থ আছে, শব্দার্থগুলো কি কি? তড়িৎ পতাকা মানে তড়িৎ রূপ পতাকার দ্বারা, অলঙ্কৃতা নাম অলঙ্কৃত সমূহ, উদীর্ণ গম্ভীর মহারাবানাম মানে গম্ভীর মহারব বিশিষ্ট, বলাহা কানাম মানে বেঘরাশি, রূপানি মানে সৌন্দর্য, রণস্যকানাম মানে যুদ্ধে উৎসাহী, বারণানাম মানে হাতি, হাতিদের, ইব মানে দেখাচ্ছে, বিভান্তি মানে দেখাচ্ছে শব্দ। বলে বিদ্যুৎ রূপ পতাকার দ্বারা অলঙ্কৃত গুরু গম্ভীর গর্জনকারী মেঘের সৌন্দর্য যুদ্ধক্ষেত্রে হাতিদের মতো দেখা যায়। যুদ্ধক্ষেত্রে হাতি যেরকম থাকে সেরকম মেঘের সৌন্দর্য এখানে দেখাচ্ছে। এই যে রূপানি যে আছে সেই রূপানি শব্দের অর্থ হলো সৌন্দর্য, সেটা দেখাচ্ছে, সেই সৌন্দর্যটা দেখাচ্ছে। তো এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের, দেখো যে মেঘের অলঙ্কার কি? মেঘের অলঙ্কার হলো বিদ্যুৎ। তারপরে বলছে মেঘ কখন অত্যন্ত গুরুগম্ভীর গর্জন করে? বর্ষাকালে। মেঘের সৌন্দর্য কার মতন? উৎসাহী হাতিদের মতন। কোথায়? যুদ্ধক্ষেত্রে। বারণ শব্দের অর্থ হলো হাতি, বারণহা শব্দের অর্থ, আর বারণা নাম হলো ষষ্ঠী বিভক্তি লাগানো আছে তাই। বিভান্তি মানে হলো দেখাচ্ছে। অচিত প্রগীতা ইব ষট পদৌঘৈ কাচিৎ প্রণীতা ইব নীলকণ্ঠৈ কাচিৎ প্রমত্তা ইব বারণেন্দ্র বিভান্ত অনেকাস্র ইনা বনন্তা। বলছে কচিৎ প্রগীতা ইব ষট পদৌঘৈ। প্রগীতা, প্রগীতা মানে জানো গীত, গীত, গীত মানে গান। ইব, ইব মানে মতো, ষট পদৌঘৈ, ষট পদৌঘৈ মানে কি? ভ্রমর, ভ্রমরের কোথাও যেন ভ্রমরের যে গান। কচিৎ প্রণীতা ইব নীলকণ্ঠৈ, কচিৎ মানে কোথাও, প্রণীতা মানে নৃত্য, প্রণীতা মানে নৃত্য, ইব নীলকণ্ঠৈ। নীলকণ্ঠৈ শব্দের অর্থ কি? নীলকণ্ঠৈ শব্দের অর্থ হলো নীলকণ্ঠ কার? এক হলো শিবের, আর একটা আছে কার? ময়ূরের। তাহলে এখানে ধরতে হবে ময়ূর, নীলকণ্ঠৈ ময়ূর। কচিৎ প্রমত্তা, প্রমত্তা কি মানে পাগল, আগে বললাম না, আর পাগল একজনের সাথে বোঝা যাচ্ছে, পাগল বারণেন্দ্র মানে হাতি, কোথাও পাগল হাতির মতন। বিভ্রান্তি, বিভান্তি, বিভান্তি শব্দের অর্থ আগেই পড়েছি আমরা, যে বিভান্তি মানে শোভা পাওয়া। অনেকাশ্রয়ীনা মানে অনেকের আশ্রয় স্থল, বনান্তা মানে বনের এক ভাগ। এবার এটাকে যদি আমরা শব্দার্থটাকে যদি ঠিক করে গুছিয়ে বোঝার চেষ্টা করি তাহলে এরকম বোঝাবে যে বলছে কোথাও যেন ময়ূরের দ্বারা নৃত্য বিহল। এই যে ময়ূর যে আছে নীলকণ্ঠ, কোথাও যেন সেই ময়ূরের দ্বারা ময়ূর নাচছে, এরকম একদম বিহল হয়ে নাচছে, যার কোনো হুঁশ নেই, বৃষ্টি হচ্ছে কি রোদ্দু পড়েছে এরকম নাচতে নাচতে পাগল হয়ে যাবে, এটাকে বিহল বলা হয়। তারপরে কি কোথাও আবার কি হচ্ছে, কোথাও ভ্রমণের দ্বারা একদম প্রগৃতা, গীত শব্দ ব্যবহার করতে হতো কিন্তু এখানে প্রো শব্দ, প্রো ভার্সন লাগানো আছে, তাই মানে গীতে মুখরিত হয়ে যাবে, এটাকে প্রগীতা বলা হয়। আর কচিৎ প্রমত্তা ইব বারণেন্দ্রা, কোথাও কি আছে, কোথাও আবার গজরাজ মানে গজরাজ যে আছে সেই গজরাজের আচরণে উন্মত্ত, আচরণে উন্মত্ত হয়ে গেছে, মানে আবার কোথাও কি হচ্ছে গজরাজদের আচরণে উন্মত্ত হয়ে যাওয়া, গজরাজ এমন আচরণ করছে উন্মত্ত, পাগলের মতন করছে। বিভান্তি মানে শোভা পাচ্ছে। অনেকের আশ্রয়স্থল, বনান্তা মানে বনের অন্তভাগ, বনের যে প্রান্ত ভাগগুলো আছে
সেগুলো শোভা পাচ্ছে, অনেকের আশ্রয়স্থল সেই বনের প্রান্ত ভাগগুলো শোভা পাচ্ছে। কিসের দ্বারা? অবশ্যই শোভা পাচ্ছে হলো নীলকণ্ঠের দ্বারা। নীলকণ্ঠ মানে ময়ূরের দ্বারা, যারা নাচতে বিহল হয়ে গেছে। ষটপদৈঘই যারা ভ্রমণেরা, যারা গান করতে করতে মুখরিত করে তুলেছে, আর সেই হাতিদের প্রমত্ত মানে পাগলের মতো হাতিদের দ্বারা সেটা যেন আরও শোভা পাচ্ছে। এখানে যে শব্দার্থ পড়তে হবে, কচিত মানে কোথায়, নীলকণ্ঠ মানে ময়ূরের দ্বারা, তারপর প্রণীতা মানে নিত্য, বিহল মানে বিহল, ইব কচিত মানে কোথাও, ষটপদৌঘই মানে ভ্রমণের দ্বারা, প্রগীতা মানে গীত মুখরিত, বারণেন্দ্র মানে গজরাজদের দ্বারা, প্রমত্তা মানে উন্মত্ত, অনেকাশ্রয়েন অনেকের আশ্রয়স্থল, বনান্তা মানে বনের প্রান্তভাগগুলি, বিভান্তি মানে শোভা পাচ্ছে। বঙ্গানুবাদ বলছে কোথাও যেন ময়ূরের দ্বারা নিত্যবিহুল, কোথাও যেন ভ্রমণের দ্বারা মুখরিত, কোথাও আবার গজরাজদের আচরণে উন্মত্ত হয়ে অনেকের আশ্রয়স্থল বনের প্রান্তভাগগুলি শোভা পাচ্ছে। ষটপদঘই এর অর্থ কি? ভ্রমণের দ্বারা। কাদের দ্বারা বনের প্রান্ত ভাগগুলি আজ উন্মত্ত হয়েছে? গজরাজদের দ্বারা। ব্যাঙমশাই বসে আছে পাতা নিয়ে, হ্যাঁ, ছবিটা কিন্তু খুব সুন্দর, তাই না? চলো এবার দেখি ব্যাঙমশাইয়ের কথা কোথায় আছে এখানে। ষটপাদ তন্ত্রী মধুরাভিধানং প্লবঙ্গ মোদি ঋতকণ্ঠ তালম আবিষ্কৃতম মেঘ মৃদঙ্গ নাদৈ বনেষু সঙ্গীত মিবা প্রবৃত্তম। ষটপাদ এর আগেই পড়েছি। ষটপাদ কি? ভ্রমর, তাই না? তন্ত্রী মানে বিনার মধ্যে লাগানো টান টান, একবার গিটারে যেটা বাজায় তার সেরকম তন্ত্রী। মধুরাভিধানম কি? মানে ভ্রমর রূপ যে বীণা, ভ্রমর যেরকম করছে মানে বীণা বাজছে এরকম, আর সেটা কি? সেটার উচ্চারিত মধুর সুর, মধুরাভিধানম মানে মধুর সুর। প্লবঙ্গ শব্দের অর্থ, এই যে ব্যাঙমশাই বসে আছে ইনি হলো প্লবঙ্গ মুদরিত কণ্ঠ তালম, তাদের কণ্ঠের যে তাল, কণ্ঠে উচ্চারিত যে তাল, ঘ্যাঁ ঘু। ব্যাঙের ডাক শুনেছো? একটা তালে বলে কিন্তু, হ্যাঁ, ঘ্যাঁ, আধা ঘন্টা বলে ঘুম, এরকম করে না কিন্তু তালে বলে ঘ্যাঁ ঘু। একটা বড় ব্যাঙ থেকে আবার কিছু বলে ঘ্যাঁ ঘু হপ। চলো, তো এবার এই যে কণ্ঠ তালম যে আছে, কণ্ঠ তালম কার কণ্ঠতাল? এবার বলছে প্লবঙ্গ মানে এই ব্যাঙের কণ্ঠতাল। আবিষ্কৃত মানে প্রকাশিত হচ্ছে, মানে সামনে আসছে, আবিষ্কারিত হচ্ছে। কিরকম? মেঘ মৃদঙ্গ নাদই। আর মেঘের যে আওয়াজ আছে ভাই, মেঘের আওয়াজ মৃদঙ্গের মতন, মৃদঙ্গ বাজে না? মৃদঙ্গ মানে হলো কি বলে, খোল টাইপের, হ্যাঁ, সেই মৃদঙ্গ নাদই, সেটার আওয়াজ। বনেষু মানে বনের মধ্যে, সঙ্গীত মিব প্রবৃত্তম, একদম সঙ্গীত শুরু হয়ে গেছে যেন। আর সঙ্গীতের মধ্যে মৃদঙ্গ বাজাচ্ছে কে? মেঘ। তারপরে হলো কণ্ঠে তাল মিলাচ্ছে কে? ব্যাং, ঘ্যাঁ ঘু। তারপরে গিটার কে বাজাচ্ছে? ষটতন্ত্রী। তো সে ষটপাদৌ মানে ভ্রমরেরা গিটার বাজাচ্ছে, এক কথায় বলতে গেলে। এটার অর্থ দেখো, প্লবঙ্গ মদিরত কণ্ঠ তালম অর্থাৎ ব্যাঙেদের কণ্ঠ উচ্চারিত তাল, ষটপাদতন্ত্রী মধুরাভিধানম ভ্রমর রূপ বীণার উচ্চারিত মধুর সুর, মেঘ মৃদঙ্গ নাদই মেঘ রূপ খোলের ধ্বনির দ্বারা, আবিষ্কৃতম মানে প্রকাশিত, বনেষু মানে বনরাজি, সঙ্গীতম মানে সঙ্গীত, ইব মানে সদৃশ্য, প্রবৃত্তম মানে শুরু হয়েছে। বঙ্গানুবাদ পড়ার আগে তোমাদের একটা কথা বলে দিই। দেখো, আমি জানি যে যারা ভিডিওটা এটা দেখতে শুরু করেছো বেশিরভাগই স্কিপ করে চলে গেছো, মানে তোমরা যে মন দিয়ে পড়বে এই ধ্যানটুকু তোমাদের নেই, অনেকের নেই। তবে এখন পর্যন্ত যে তুমি দেখছো, তুমি অবশ্যই খুব ভালো ছাত্র, যেটা বুঝতে চাও, ভালো করে পড়তে চাও। কেউ যদি পড়ায়, সেটা যদি পড়াটা ভালো লাগে, অবশ্যই সেখানে অ্যাটেন্ড থাকো। এখন শেষ পর্যন্ত যেহেতু দেখেছো, আমি জানি এটা দেখার পরে কি করবে, এটা দেখার পরে সম্পূর্ণটা দেখা অন্য নতুন ভিডিও দেখা শুরু করবে। তার আগে একটা কথা বলে দিই ভাই, এত খাটনি করে পড়ানো হচ্ছে না তোমাদের জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, না কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্ট করতে হবে। আর তাছাড়া সাবস্ক্রাইব করে যাও, এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে যাও। একটা উৎসাহ বাড়ে যেন সবাই দেখছে ভালো লাগছে, সাবস্ক্রাইবাররা বাড়ছে, তাহলে কাজ করতে হবে।